নতুন শিক্ষামন্ত্রী নিয়ে এমনি বার আসি ঝামেলায়। আরে মা, আরে স্যার তাড়াতাড়ি চলেন, ওই এসএসসি ব্যাচের অবস্থা মেলা খারাপ। লা 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 বেলাগুলো তোরা নকল নকল নিয়ে আসে যাই তো। না রে বন্ধু, মুইও নকল টকল কিছু আনি নাই। ও তুমি আয়া করছো বাজার, তা তুমি কেমন আসছো? ভালো আছে। হে মাউগার বল, তুই আর আমি একই ব্যাচে ছিলাম। তুই হাঙ্গা জীবন নকল করছো, তাই পাস করতে পারো নাই। আর মুই আইলাম এখন টিচার, আর তুই হাও নো স্টুডেন্ট। থাম 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 বন্ধু, তুই কিন্তু মোরে অপমান করতেছ। এ তো থামাথামির গোষ্ঠী ক্লাস। এ তুই এবারে পরীক্ষা দিতে আইতো কে? এ তুই জানো এবারে শিক্ষামন্ত্রী কেডা? কিডা? হেলিকপ্টার লিমন। এইবার ওই যে কলকাতার ফাটা কেষ্ট আছে না, ওর ছোট ভাই। শালা পরীক্ষা যদি এবারে নকল করো, মারবে এখানে আর লাশ পড়বো কবরস্থানে। এবারে তোর পেয়াটা তো উসকে কিছু না বন্ধু, ওই বয়স হয়ে গেছে তো, তাই বুড়িটা একটু বাড়িয়ে গেছে। ও তোমার ভুঁড়িটা বেড়ে গেছে বয়সের কারণে না? এই মাগর পা বাইরেও বাইরেও তুই কারা বাইরে দেখি সোনা পাখি, তোমার হাত দুটো উঁচু করো। ক্যা? উঁচু করো। এই তোমার ভুঁড়ি তাই না? এটা তোমার বয়সের কারণে ভুঁড়ি বেড়ে গেছে তাই না? আপনার তো নকল করি। কি বল? ভুঁড়ি বেড়ে গেল। স্যার, ওই হলের পোলাপান সব নকল করছে, একটু জলদি আসেন। হালার পলা, একটাও যদি নকল করিস তোকে কপালে দুর্ভোগ আছে। এই একটাও জন্য যদি নকল নিয়ে আসিস, কপালে কিন্তু দুর্ভোগ আছে। পায় নাইবুড়ি বাড়ি করে দিলাম। আব্বা তোকে দুটো পায় ধরি, এইবারের মতন আর নকল করিস না। ওই যে শিক্ষামন্ত্রী হেলিকপ্টার লিব, ওই কিন্তু তুগো কিন্তু তুলোধুনা করে দেবে, আর আমার চাকরিটা খাই ফেলাবে। আব্বা নকল করিস না। নকল কর, নকল করলে ঠ্যাং ঘুমাইয়ে দিলাম। এই আল্লাহ ফালা মানে চলে গেছে, তাদের নকল বাদ কর, তারা যারা বের করতেছে। এই তোরা থাম, তোরা নকল টকল বের করিস না। স্যার কেবল কার কথা হয়ে গেছে জানিস না? হাই হবে হয়তো কোনো ভুলভাল লোক। চুপ কর হালা বলা, এই শিক্ষামন্ত্রী হেলিকপ্টার লিমন, তার সম্পর্কে তোদের কোনো আইডিয়াই নেই। তার সম্পর্কে তোরা জানতে চাও? স্যার নকল করবো না, আর করবো না। কি কস ভাই, নকলে কিছু না কইয়া তোরা সব নকল ঢুকা। এই মুই নকল ছাড়া পাস করবো কেমনে? কদি বেটা বুড়ো, তোমার আর নকল করে পাস করা লাগবে না। সারা জীবন তো নকল করে পাস করতে পারলা না। আরে বান্ধবী, ওর কথা বাদ দে তো। আয় চল আমরা খেলি, চল। আম পাতা জোড়া জোড়া, মারবো চাবুক চড়বো ঘোড়া। ইনি হলেন শিক্ষামন্ত্রী লিমন, বরফে হেলিকপ্টার লিমন। চল বান্ধবী, আমরা একটা খেলা খেলি। কি খেলা? পরীক্ষা দিব না? আর কিসের পরীক্ষা, আয় তো খেলি। চলো। মিল
কি ছিল? নিচু ছিল। না, তুমি ছিলা। হেই, এই কিন্তু সেই হেলিকপ্টার লিমন। এই তোমার কেমন আছো? পড়াশোনা করো তো? করতে হবে, নকল আর হবে না। আর আপনি এখানে কি করছেন? স্যার, পরীক্ষা দিতে আইছি। এই, আপনি বসে আছেন কেন? দাঁড়ান। আর আপনি পরীক্ষা দিতে এসেছেন মানে? হয় স্যার, আসলে হয়েছে কি, এই স্কুলের আজকে মোর টিচার হওয়ার কথা ছিল, কিন্তু ওই টিচার হইতে পারি নাই। ওই যে বসকা শরীফ আছে না, ও কিন্তু মোর বন্ধু, মোরাই একসাথে পড়াশোনা করছি। ভাগ্যের কি নির্মাণ করিয়া আজকে ওই এই স্কুলের হয়েছে মাস্টার, আর মুই হয়েছি তার ছাত্র। এই, তোমরা কেউ নকল নিয়ে আসনি তো? না স্যার, আমরা কি এমন ছাত্র নাকি? তাই না? তোমরা খুব ভালো ছাত্র। আচ্ছা, তাহলে এই পাশ থেকে শুরু করি, কি বলো? এই, তুমি এদিকে আসছো। বাবু, তুমি কি নকল এনেছো? কি বলেন স্যার? আমাকে দেখলে কি আপনার নকল করে ছেলে মনে হয়? না, একদমই না। বাবু, হাতটা উঁচু করো তো। নকল করা ছেলে তুমি না, তাই না? স্যার, ওই কালকে একটু মুড়ি মাখা খাইছিলাম তো, তাই কাগজটা বাইরে না ফেলে পকেটে রেখে দিয়েছিলাম যেন পরিবেশ দূষিত না হয়। বাহ, তুমি তো পরিবেশ নিয়ে খুব সচেতন। তা বাজান, একটা ম্যাজিক দেখবা নাকি? স্যার ম্যাজিক? স্যার ম্যাজিক তো আমার ছোটবেলা থেকে অনেক পছন্দ। তোরা তো খালি খালি ভয় পাচ্ছিলি, স্যার তো মাটির মানুষ। স্যার, আমার দেশে কোনো নকল চলবে না। আর করবি না কর, আর করবি না কর, আর করবি না কর, আর করবি। ওটো বাজান, আর নকল করবা? না স্যার। যাও, জায়গায় গিয়ে বসো। বাজান, তুমি আসছো? এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও। তুমি কি নকল এনেছো? না স্যার, বিশ্বাস করেন আমি নকল আনি নাই। তুমি নকল আনোনি, তাই তো? আচ্ছা, আমি দেখতেছি। ঘোরো, আমার দিকে ঘোরো। স্যার, আমার ভুল হয়ে গেছে স্যার, আমি আর এমন করবো না স্যার। আমার দেশে তুমি নকল করবে আর আমি তোমাকে ছেড়ে দিব? না, তা হবে না, আমি চলে এসেছি। স্যার, আর হবে না স্যার, স্যার আর করবো না স্যার, আর করবো না স্যার, আর করবো না বাজান,
তুমি কি এনেছো নকল? আসলে স্যার এনে থাকলে বের করে দাও। এই তো গুড বয়। কি ব্যাপার, মারতে গেলাম একে চিল্লালো ও কেন? এই মেয়ে তুমি দাঁড়াও তো। চিল্লালা কেন তুমি? স্যার আসলে আমরা দুজন দুজনের সুখ দুঃখ ভাগ করে নিয়েছি, ওর কিছু হলে আমার ব্যথা লাগে। যাও গিয়ে বসো, যাও। স্যার 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 আমার কাছে নকল আছে স্যার, আমাদের মেরেন না। যাও গিয়ে বসো। দেখো বাবারা, তোমরাই কিন্তু আগামীর বাংলাদেশ। তোমাদের এই ক্লাসরুম থেকেই কিন্তু তৈরি হবে আগামীর ইঞ্জিনিয়ার, ডক্টর, অনেক বড় বড় মানুষ। আমাদের দেশকে কিন্তু তোমরাই রিপ্রেজেন্ট করবে। কিন্তু তোমরা যদি এভাবে নকল করতে থাকো তাহলে কিভাবে আগাবে আমাদের এই বাংলাদেশ? কিভাবে উন্নতি হবে এই দেশের বলো? তোমরা নিজেরাও উন্নতি করতে পারবা না, আর এই দেশেরও কিন্তু কোনো উন্নতি হবে না, বুঝতে পেরেছো? শালার বসালাগুলোর জন্য আর পারি না, এই আলার বলাগুলো। স্যার আপনি কোথায় ছিলেন আপনি? স্যার একটু ওই পাশে। এখানে শিক্ষার্থীরা এক্সাম দিচ্ছে আর আপনি অন্য কোথায় চলে গিয়েছিলেন, তাই না? এটা কোন ধরনের পরীক্ষা? এটা দেখে মনে হচ্ছে কোন দিক থেকে যে এটা এক্সাম হল? হ্যাঁ, আপনারা ঠিকমতো এদেরকে গাইডও করছেন না, ট্রিটও করছেন না। শুধুমাত্র আপনাদের কারণে এদের এই অবস্থা, বুঝতে পেরেছেন? এমন যদি চলতে থাকে দেশে, তাহলে দেশটার কি হবে এটা কি বুঝতে পারতেছেন? এদের ভবিষ্যৎ কি, দেশের ভবিষ্যৎ কি? সবাই তো ফেল করবে এখানে, তখন কি করবেন আপনি? স্যার, এদেরকে যদি আপনারা একটু ভালো করে গাইড করেন তাহলে এরা যে দেশটাকে কোথায় নিয়ে যেতে পারে আপনাদের কোনো আইডিয়াও নেই। জি স্যার, আমাদেরও গাফিলাতি আছে স্যার। আমাদের টিচাররা স্যার আইসে ওই ফোন চালায়, পরীক্ষার কেন্দ্রে আইসে তারপর একজন আরেকজনের সাথে গল্প করে। স্যার আমাদের সকল শিক্ষকের উচিত স্টুডেন্টের পরীক্ষা হলে ভালো করে পরীক্ষা নেওয়া, খুব কড়াকড়িভাবে, যাতে তারা কখনো নকল না করতে পারে, যাতে তাদের ভবিষ্যৎটা উজ্জ্বল হয়। স্যার এরা যেই সময়টা নকল করে নষ্ট করছে সেই সময়টা যদি পড়ালেখার পেছনে ঘাটায় তাহলে দেশটা কিন্তু অনেক উন্নতি হবে। জি স্যার, আপনি আমার চোখ খুলে দিয়েছেন স্যার। আমি আমাদের স্কুলের যত টিচার আছে, ম্যাম আছে, সবাইকে বলবো যাতে পরীক্ষার কেন্দ্রগুলোতে তারা সতর্ক থাকে। শোনো বাবারা, তোমরা যদি নকল না করে একটু ভালো করে পড়াশোনা করো তাহলে কিন্তু আমাদের দেশটা খুবই উন্নত হবে। কি বলেন স্যার? জি জি।